কেমন দাঁড়ায়? আল্লাহ নবী দোয়া করলেন ইয়াউম জুমাতে ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাকাতিল মাশিয়াতু হালাকাল ইয়াল হালাকান নাস। হুজুর আমাদের মা ধ্বংস হয়ে যায়, পরিবার বড় মানুষ ধ্বংস হয়ে যায়। আল্লাহ নবী ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ইয়াদউ। আল্লাহ নবী সাহাবীর কথা শুনে হাত তুলে দোয়া করতেন। ওয়া রাফা'আন নাস ইয়াদাহু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক যখন হাত তুলে দোয়া করতেন, সাহাবারা আমার নবীর সাথে দলবদ্ধ হয়ে হাত তুলে দোয়ায় শামিল হয়ে গেলেন। বললেন আলহামদুলিল্লাহ। দলবদ্ধ সাহাবারা নবীর সঙ্গে হাত তুলে দোয়া করেছে, আর আপনি বলতে হাত তোলার দলিল না, কি হয়? হাদিস শরীফ আরো এসেছে 30 শরীফ 3499 নম্বর হাদিস, নাসাঈ ফি সুনানুল কুবরা। قيل يا رسول الله صلى الله عليه وسلم أي الدعاء أسمع؟ সাহাবী নবী তাকে জিজ্ঞাসা করতে, হুজুর কোন দোয়াটা আল্লাহ পাকের দরবারে দ্রুত কবুল হয়ে যায়? আমাদের নবী বললেন ক্বালা যাতাল লাইলিল আখির আযমুর সালাওয়াতিল মাকতুবা। মানে রাতের শেষ অংশের দোয়া আর প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। অনুরোধে মতবাউ যাওয়ায়েদ হযরত ইমাম হাইসামি রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন, হিদায়াতুল ইনসানুস সাগীর সহিহুল হাদিস মা দাখা আমরুন আখাফু মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহ জয় করেছেন যখন কোন দল নিজেদের হাত ধরে আল্লাহ পাকের দরবারে তুলে ধরে, যখন কোন দল নিজেদের হাত ধরে আল্লাহ পাকের দরবারে তুলে ধরে, কারণ আল্লাহ হবে সেই না, আল্লাহ হবে সেই না, কিন্তু চাওয়ার জন্য। আমাদের নবী বলেছেন ইল্লা কান হাক্কান আল্লাহি আইয়াদা ফি আইয়াদি আল্লাহি সাদু, তখন তারা যা চায় সেটা ধরা আল্লাহ পাকের উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তিনি বললেন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে এসেছে মাজমাউ যাওয়ায়েদ সাহু হাইসামি ইমাম হাইসামি হাদিসটাকে সহিহ বলছেন, তারা জানিয়ে পাবেন। আনাতুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বিদ-দুআ কামলা আয়াতাইয়া মিন সালাহ। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন লোক নামাজ থেকে ফারেগ হওয়ার পূর্বে হাত তুলে দোয়া শুরু করে দিয়ে, নামাজ থেকে ফারেগ হওয়ার আগে পূর্বে ফালাম্মা ফারাগা, ফালাম্মা মানে যখন, ফারাগা মানে দাঁড়িয়ে বলেন, উনি যখন নামাজ থেকে ফারেগ হলেন, ফারাগা আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন জুবাইর হুজুর আমাকে বললেন, কি বললেন? إن النبي صلى الله عليه وسلم لم يكن يرفع يديه بالدعاء إلا بعد أن يفرغ من صلاته. বলিবে আল্লাহর নবী নামাজ থেকে ফারেগ হওয়ার পূর্বে হাত তুলে দোয়া করতেন না। তার মানে নবী নামাজ থেকে ফারেগ হয়ে হাত তুলে দোয়া করতে বলে বলা যাবে না। আমার একটা হাদিস শরীফ ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ তাআলা তাফসীরে বলতেন, عن ابي هريره رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم رفع يديه بعد السلام وهو مستقبل القبله. رفع يديه بعد السلام মানে আল্লাহ নবী সালাত ফিরিয়ে দুই হাত তুললেন وهو مستقبل القبله। আমার নবী তখন কাবা শরীফের দিকে মুখ করে, তার মানে নবী সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দুই হাত তুলে নবী দোয়া করছে। দোয়াটা কি? আল্লাহুম্মা হারিল মুস্তারফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন। আয় রাব্বুল্লাহ, মুসলমানদের কমজোর করে মুশরিকদের হাত থেকে আল্লাহ হেফাজত করে। নবী সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে দোয়া করছে। সুবহানাল্লাহ। নাই যারা বলছেন আজকে আপনি করেন না, নাই করলেন ফরজ ওয়াজিব সুন্নাত মাকরুহ যাই হোক, মামিন আব্দি তাসাল্লা কাফায়ে ফি কুল্লি দুবুরি সালাত, দেখুন বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে পড়ে। একটা লম্বা দোয়া এসেছে হাদিস শরীফে এসেছে, ইল্লা কান হাক্কান আল্লাহ আযজা ওয়া জাল্লা আল্লাহ ইয়ারুদ্দা ইয়াদাইহি খায়রাতিন। মানে বলে আল্লাহ তাআলার উপর তার খালি হাত ফিরিয়ে দেওয়াটা, ফিরিয়ে না দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। তার মানে তারা যা চায় ওটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বললেন আলহামদুলিল্লাহ। আর একটা রিওয়ায়াত তিরমিজি শরীফে আছে, তিরমিজি শরীফে এসেছে আল্লাহ রাসূল বলেছেন আসসালাতু মাসনা মাসনা, নামাজ দুই রাকাত দুই রাকাত। এখানে অতিরিক্ত নামাজের কথা বলা হচ্ছে, নফল নামাজের কথা। আসসালাতু মাসনা মাসনা, নামাজ হলো দুই রাকাত দুই রাকাত। তাশাহুদু ফি কুল্লি রাকাতাইন, প্রত্যেক দুই রাকাতে বসে তাশাহুদ করবে।
আল্লাহ নবী বলেছেন ভীত হয়ে বন্ধন করবে এবং শান্ত হবে, ভয় করবে, কাঁদবে এবং শান্ত হয়ে নামাজ পড়বে। তারপরে নিজেদের হাতের তালুটা হাতটা উঠিয়ে হাতের তালুটা নিজের চেহারার দিকে মুখের দিকে করবে, তারপরে এই হাত উঠিয়ে হাতের এই তালু মুখের দিকে করে আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করতে করতে বলে ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার রব হে আমার রব। নবী বলেছেন নামাজ পড়ে তোমরা হাতটা তুলে এই হাতের তালুটা মুখের দিকে রেখে আল্লাহর কাছে হাত তুলে তোমরা দোয়া করতে থাকো। বললেন আলহামদুলিল্লাহ। বললেন নামাজ এসেছে তো রামির বাবা হাতিতে হবে স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বামী তোমাদের শোনা, আমি নবী পাকের নামাজ শরীফ থেকে শুনেছি। কি শুনেছি? লাইকা তামিলুল মালাক, যখন লোক একত্রিত হয় ফায়দো বাদুর তাদের মধ্যে কেউ দোয়া করে ওই আমরে সাইর হোক, বাকিরা সব আমিন আমিন বলে। আল্লাহ রাসূল বলেছেন ইল্লা আযাবাহুল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে তাদের দোয়াটা কবুল হয়ে যায়। আল্লাহ পাক আমাদের বুঝা তৌফিক দান করে, বলেন আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। যাত্রার কথা শুনে যাত্রার ভিডিও দেখে বই বই করবেন না, আকিদায় মজবুত হন। কে মানল না মানল আমার টাকার সময় আমি আমার জায়গায় মজবুত, আমি আমার নীতিতে মজবুত। বলুন ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। আর যদি না মিল নিজে হাত বেঁধেছে এখন কোথা আমাদের আপনারা মজবুত হন। মজবুত হাদিস অনেক রকম আছে, এইখানে হাদিস এইখানে মাঝখানে নাম্বার কোরআন শরীফের সূরা দ্বিতীয় নম্বর আয়াত ফসলটি রব্বিকা ওয়ানহার, ইমান হাত থেকে তুলে রাখা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আছে না, এই জবাই করার জায়গায় কুরবানি করার জায়গায় হাত রেখে নামাজ হবে। বলবে আল্লাহ সাদরি সিনা হাত আছে, ফলকা সুররা নাবির উপর আছে, তাহতা সুররা নাবির নিচে আছে, অনেকে হাত ছেড়েও নামাজ পড়ে, নামাজ হয়ে যাবে। নামাজ 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 হয়ে যাবে। সহি বলো না, বলেন আছেন বলেন। এতদিন আমরা নবীর নিচে হাত বাঁধছি, যুবক ছেলেগুলোকে চিনতে গেলে বলতে ওটা করবে, ওটা আবু হানিফা তৈরি করেছে, এটা নবীর নামাজ। এই শব্দটা আপনাকে কে দিয়েছে? ঠিক, এই অধিকার আপনাকে কে দিল? ফোন আমাকে দেখাবেন, ফোনে অনেক কিছু আছে, কপালে যন্ত্রণা হচ্ছে, গুগলে বা ইউটিউবে গিয়ে নেটটা ওপেন করে ভয়েস ক্লিক করে বলে পেটে যন্ত্রণা হচ্ছে, কপালে যন্ত্রণা হচ্ছে, ভালো হোমিও লিস্ট করে দেয়। অনেক রকম ওষুধ পাওয়া গেল, আপনার টাউনে ১,৫০০ টাকা ফি দিয়ে ১৫ দিন অপেক্ষা করে ১০ টাকা ভিড় হলো কেন? মনে একটু কিনে খেয়ে নিতে পারে। কি ঠিক বলছে না ভুল বলছি? এতে লেখে হাতে টিউমারের অপারেশন, এই দেখে পুরো ভিডিও দিয়ে দিচ্ছে কিভাবে অপারেশন হচ্ছে। হাতে এখানে টিউমার হয়ে যাক না, কে ঘন্টা কথা বললাম থাকে তোমার এবার ভিডিওটা দেখে সবার মাথায় সামনে বড় একটা ট্যাব নিয়ে ভিডিওটা চালিয়ে আমি একটা ওই ছুরি কিনবেন, আমি অপারেশনের ছুরি আপনার আমাদের পাওয়া যায়, কিনে ওই ভিডিও দিয়ে করে নিজে দেখে রাখছে, 50 টাকা বেঁচে যাবে, 500 টাকায় কাজ বেঁচে যাবে। হবে তো ফোনে অনেক কিছু আছে, কঠিন থেকে দেখেছেন আপনারা, আপনার দেশের কঠিন থেকে দেখেছে আপনাদের এই গ্রামে চরবাস ফাঁকা আছে, আছে না আছে, ওই রকম থেকে করেন না কেন? এই স্টেজে উঠতে মানিক সুদগুলো সুদগুলোকে পেয়েছিল পড়ে গেল, কি বলে জানেন? কিছু কিছু জায়গায় এমন করছে লুঙ্গিরা মাথায় উঠে উলঙ্গ হয়ে গেল।
রামকে অন্যের কাছে হাস্যকর করে দিও না। কি জায়গাটা যেই জায়গায় করতে লোক হয়ে যায় না বুঝবেন না কিসের জায়গাটা হাত কাছে কিছু হয় না ঠিক না বলুন কেমন জায়গায় করেন যেই জায়গায় করতে গিয়ে উন্নত হয়ে যাচ্ছে অন্যের কাছে ইসলামকে হাস্যকর করে দিও না। যেখানে আপনি করেন আল্লাহ দেশকে খারাপ হয়ে যান, আল্লাহ থেকে খারাপ হয়ে যান, উন্নত হয়ে নয়। মনে ঠিক বলছি মনে আমি ওই জায়গায় পাবে একটু দেখিয়ে বলে পায়ে সেজদা বলে ঘুরি ঘুরিয়ে পাবে দাঁড়িয়ে না টুপি না চেয়ারে বসে আছে পায়ে সেজদা দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের রায় আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সেজদাটা হলো হারাম। আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উদ্দেশ্যে সেজদা হলো শিরক। শিরক কাজ হলো মুশরিক কাফের। এটা দ্বিতীয় পাবে পায়ে সেজদা আছে না দেবেন আপনারা নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। ভিডিও আমাকে দেখাবেন অনেক যদি শরিয়াত শেখা হতো মাদ্রাসার মধ্যে কি দরকার মনে শিখেন মাদ্রাসার মধ্যে তুলে দেন পবিত্রতার বাইরে মাদ্রাসার দাঁড়িয়ে লাভ কি আছে। আমরা বাড়ি নাবির নিচে কোথায় নাবি একটু নিচে নাবি একটু নিচে। আর হাদিস শরীফ আছে কিতাব আছে ইমাম বুখারী এবং মুসলিমের উস্তাদ রাহিমাহুল্লাহ হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে হাদিস শরীফের কিতাব লিখেছেন। মুহাম্মদ আওয়ামা তাকি মুহাম্মদ আওয়ামা তাকি এই কিতাবে 3959 নম্বর হাদিস এসেছে। হাদাসানা রাবি আন মুসা বিন হুমায়র আন আল-কামা ইবনে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু আবিহি উনি ওনার আব্বা থেকে বলতে বলে রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী পাককে দেখে রাআইতু মানে দেখা নবীকে দেখলাম কি দেখলাম বলে আমি না নবী পাকের ডান হাত আলার উপরে সীমানা কি আল্লাহ নবী ডান হাত বাম হাতের উপর রেখে সালাতে কান্তা সুরা নবী পাক নবীর নিচে হাত রেখে নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ বললেন আলহামদুলিল্লাহ। এই হাদিস শরীফ সম্পর্কে এসেছে ওয়াহাদা ইসনাদুস সহিহ এই হাদিসের সনদ হচ্ছে সহিহ বল সুবহানাল্লাহ। এই হাদিস সম্পর্কে এসেছে ওয়ারিসালু কুল্লু সিকাতুল আসবাব এই হাদিসের প্রত্যেকজন রাবী হল সিকা আলা মাকামের রাবী বললেন সুবহানাল্লাহ। তাবিঈন থেকে হাদিস আছে তাবিঈন হযরত ইব্রাহিম 3960 একই কিতাবে এদলে মিয়া ওয়া শিমালিহি ফি সালাতি তাহাজ্জুদ নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে নবীর নিচে হাত রেখে নামাজ সেটা হলো সুবহানাল্লাহ। এখন আমাদের কিছু কিছু ভাই তারা একটা হাদিস রাখছেন যে এটা বোঝাই না 479 নাম أخبرنا أبو موسى أخبرنا محمد أخبرنا سفيان عن عاصم بن قريب عن أبيه عن وائل بن حجر رضي الله عنه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم আমি আল্লাহ রাসূলের সাথে নামাজ আদায় করতাম। وعلى اليدين اليمنى على يد اليسرى على صدر আল্লাহ নবী ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপর রাখলেন। সাইয়্যিদ ইবনে খুযাইমা হাদিসটা আছে। তবে হাদিসের রাবী একজন মুহাম্মদ ইবনে ইসমাঈল রাহিমাহুল্লাহ তার সম্পর্কে ইমামদের রায় এসেছে। ইমাম বুখারী বলেন মানাকিব মুহাম্মদ ইবনে ইসমাঈল তার কিছু কিছু আপত্তিকর বর্ণনা তাহাজুদ নামাজে পাবে আল-মুমিনিতে পাবে বিভিন্ন ইতিলাফে পাবে। ইমাম বুখারী আবার সিনকে না তার ব্যাপারে আপত্তি রয়েছে। ইমাম বুখারী বলেছে আমি একে মুনতাজির হাদিস বলবো তার থেকে হাদিস বর্ণনা করাটা বৈধ নয়। তার সম্পর্কে ইমাম দালালে কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি সেটা তাসরিহুল খাতা বিশ্বাস অত্যাধিক ভুলের শিকার। তার সম্পর্কে ইমাম আবু যুরা আন-নাদি বলেন এই হাদিসে কথা ওর কাছে তার হাদিস বর্ণনায় অনেক ভুল মিথ্যা যে দালালে হতে পারে। তার সম্পর্কে আহমদ ইবনে হাম্মাল হুজুর বলে মুহাম্মদ ভুল করতেন। তার সম্পর্কে আল্লামা ইবনে হাজার আসকালানি হুজুর বলেছেন ওয়াদালিকা মুহাম্মদ ইবনে ইসমাঈল ফি হাদিসি সাওয়ান সাউরি দাঈফ একেবারে সুফিয়ান সাউরি বলে মুহাম্মদ ইবনে ইসমাঈলের বর্ণনায় দুর্বলতা আছে। ইবনে